হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তিকালের সময় শুরু হয়েছে বিরাদার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে ওনার বিবি সাহেবা আপনার বসে আছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশীর বিবি সাহেবা আপন স্বামীর দিকে দেখতে আছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী আপন বিবিকে দেখতে আছেন। হঠাৎ করে হযরত বেলাল যেন আপনার বড় গর্জিয়াস কণ্ঠে জবাব দিয়েছিলেন, বলে এ মौत काहे को इतना देर लगाया रे, मैं तो तेरी ही इंतजार में हूं, जल्दी आ, काहे को इतना देर लगाया। হযরত বেলাল হাবশী বলেছিলেন, মौत কেন এত দেরি করলি? আরে আমি তো তোরই অপেক্ষাতে আছি, তাড়াতাড়ি আয়। যেমনই আপনার বলা হযরত বেলাল হাবশীর বিবি শোনার পরে বড় অবাক হয়েছিলেন। বিবি জবাব দিতে আছেন, বলে স্বামী গো, আপনাকে মौতের নাম শুনে ভয় লাগে না? মौতের নাম শুনে দুনিয়াতে বড় বড় বাহাদুর পর্যন্ত, যার দিল পর্যন্ত কেঁপে গিয়েছে, মौতের নাম শোনা মাত্রই দুনিয়ার বড় বড় যোদ্ধা পর্যন্ত সে পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে। কিন্তু প্রথম ব্যক্তি আপনি জীবনে আমার দেখা कि আপনি मौत को ওয়েলকাম স্বাগতম জানাচ্ছেন, আপনাকে मौতের ভয় লাগে না? হযরত বেলাল বলেছিলেন, বলে এ বিবি जरा गौर से सुन और कान खोलकर सुन ले, मौत से डरे हो जो अपना नफ्स का गुलाम बन गया। मैं बेलाल कभी भी नफ्स का गुलामी नहीं किया, बल्कि मैं बेलाल मैं तो अल्लाह और उसके रसूल का गुलाम बन गया। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হযরত বেলাল বলেছিলেন, আমি মौतকে ভয় করব কেন? মौतকে ভয় তো সে করবে যে নিজের নফসের গোলামি করে। আমি নফসের গোলামি করিনি জিন্দেগিতে কোনোদিন। আমি বেলাল, আমি আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম হয়ে গেছি। অতএব মौतকে আমি ভয় করি না। আরে मौत তো আমার জন্য বড় একটা উপহার। এই জন্যই কি मौत হবে, আর ইন্তিকালের পরে আমার গোসলের পরে দাফন হবে, আর দাফন যেমনই হবে তো আমি আমার আকা মুস্তাফার দিদার করব, কবরে নবীর দিদার। সুবহানাল্লাহ। মौतকে ভয় তো সে করবে যে নিজের নফসের গোলাম হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আমরা নফসের গোলামি বিরাদার করি, নফসের বশীভূত হয়ে কখনো কখনো আমাদের দ্বারাই ভুল হয়ে যায়। আজ যার দোয়াতে আমরা শামিল হয়েছি উনি আমাদের মতো একজন ছিলেন। আজ মাহফিলের শেষে উনার জন্য প্রাণ খুলে দোয়া করব कि আল্লাহ তাআলা যদি উনার দ্বারাই কোন রকমের কোন ত্রুটি, কোন ভুল হয়ে থাকে যার জন্য তুমি নারাজ আছো, আল্লাহ তুমি দয়া করে আজকের এই মাহফিলে দুয়ার বদৌলত তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে আল্লাহ তার কবরখানাকে তুমি জান্নাতের আলোয় ভরিয়ে দিও। সুবহানাল্লাহ। এই দোয়া করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আসুন দুয়ার ফাঁকেই একটু আলোচনা এজন্যই করব, তার কারণ এই ধরনের মাহফিলে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর সুন্দর ঘটনাবলী দ্বারা নসিহত করার আদেশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওয়াজাজ আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আপনার দুয়ার আগেই একটু আপনার কোরআন ও হাদিসের আলোকে আলোচনা, ইনশাআল্লাহ তারপরে না দোয়া। আসুন ইনশাআল্লাহ মূল আলোচনায় যাব। তবে মূল আলোচনার পূর্বেই আরো একবার মুহাব্বতে দরুদে পাক পড়ুন। আমার অভ্যাস মোতাবেক ইনশাআল্লাহুল আজিজ একটা ছোট্ট বাংলা নাতে কালাম দিয়ে আজকের মাহফিলের আগাজ করব। একবার সবাই মুখ খুলে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। কে হৃদয়ের মাঝে
মদিনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। যদি মদিনা যাওয়ার বাসনা মানে ইচ্ছা আপনাদের মনে থাকে তাহলে একটু কষ্ট করে চুপচাপ না থেকে বলবেন সোনার মদিনা। বলা যাবে না? বলা যাবে ইনশাআল্লাহ। ভালো ওয়াজ শুনেন আপনারা, আমি জানি, তার কারণ আমিও নতুন নই আপনাদের কাছে আর আপনারাও নতুন না আমার কাছে। অতএব একটু কষ্ট করে ঠোঁট দুটো নড়িয়ে মাশাআল্লাহ নবীর মহব্বতে বলুন আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার জোরে যাব মোরা সোনার মদিনা। কে আশা আছে স্বপ্ন মনে নেই যে আমার সাফিনা আশা আছে স্বপ্ন মনে নেই যে আমার সাফিনা নেই যে আমার সাফিনা থাকতো যদি দুইটি ডানা থাকতো যদি দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার যাব মোরা জোরে সোনার মদিনা। কে মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা ইয়া ইলাহি রাব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একদিন না একদিন করতে হবে, যখন মওতের স্বাদটা গ্রহণ করতে হবে। আই রব্বুল আলামিন যাতে আমার মওতটা মদিনা শহরে হয়ে যায়, যাতে করে আমার মওতটা নবীর রওজার এরিয়ার মধ্যে হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল রাখুন মুসলমান চার ইমামের এক ইমাম নাম ছিল হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার মদিনার ইউনিভার্সিটিতে 1 বছর নয় 2 বছর নয় বরং এক লাগারে টানা 40 বছর বুখারী শরীফের দার্স দিয়েছেন। বেরাদার হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চার ইমামের এক ইমাম মদিনার ইউনিভার্সিটিতে 40 বছর বুখারী পড়ার পরেও উনি জীবনে মাত্র একবার শুধু হজ করেছেন আর দ্বিতীয়বার পর্যন্ত আপনার উমরা করেন নাই। ইমামে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে হুজুর আপনি থাকতেন মদিনায়, আপনি আছেন মদিনায়, আপনি ইচ্ছা করলে পারে প্রত্যেকবার আপনি উমরা করতে পারতেন হুজুর, কিন্তু আপনি উমরাটা না করে আপনি জীবনে একবার মাত্র হজ করেছেন, কারণটা আমরা বুঝতে পারলাম না। আপনার কি আল্লাহর পবিত্র ঘর কাবা দেখার বাসনা নাই? ইমামে মালিক জবাব দিয়েছিলেন, বলে শোনো আমি জীবনে একবার মাত্র হজ এজন্যই করেছি, তার কারণ হজ আমার উপরে ফরজ ছিল। যদি আমি হজ না করতাম তাহলে হজের গুনাহ আমার উপর বর্তাতো আর ওই গুনাহগার হয়ে আমাকে ইন্তেকাল করতে হতো, কিন্তু উমরা করা আমার জন্য ফরজ নয় আর উমরা আমি এজন্যই করি নাই। তার কারণ আমি ইমামে মালিক, আমি জানি না কখন আমার কোন অবস্থায় কোন জায়গায় ইন্তেকাল হবে, আর যার জন্য আমি ইমামে মালিক হজ তো করেছি
জীবনে একবার আমি উমরা করি নাই, তার কারণ আমার মনের বাসনা একটাই, যাতে করে আমার দুনিয়াতে ইন্তিকালের সময় যেন আমার দেহটা নবীর মদিনায় রয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, ওই ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসনা রেখেছিলেন এটাই, যাতে আমার ইন্তিকাল মদিনাতে হয়। ওই ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার মদিনার মাটিতে চলতেন। মুসলমান, যখনই আপনার মদিনার মাটিতে চলতেন, মদিনার মাটিতে চলতে চলতে কখনো কখনো মাটির রাস্তার ধুলোগুলো নেওয়ার পরে বেরাদার নিজের শরীরের মধ্যে আপনার বুলিয়ে নিতেন। আবার কখনো কখনো চলতে চলতে মুসলমান হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পুরাতন দেওয়ালগুলোতে বড় মহব্বতে আপনার চাকাস করে চুমা দিতেন। আবার কখনো ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে চলতে চলতে, আবার কখনো আপনার মরুভূমি দিয়ে চলতে চলতে মুসলমান, আবার কখনো আপনার পাহাড়ে চলতে চলতে যখনই দেখতেন আপনার কোনো বড় পাথর, ওই পাথরে গিয়ে বড় মহব্বতে আপনার চাকাস করে চুমা দিতেন। ইমামে মালিককে জিজ্ঞাসা করা হলো, ও ইমামে মালিক, আপনি মদিনার রাস্তার ধুলাগুলো নিয়ে নিজের শরীরে কেন আপনি বুলিয়ে নেন? যেমন করে মানুষ পাউডার শরীরে লাগায় ওই রকম করে আপনি বলান, বুঝতে পারলাম না। আবার দেখি কখনো কখনো পুরাতন দেওয়ালে বড় মহব্বতে চুমা দেন, চুমার কারণটাও আমরা বুঝতে পারি না। আবার দেখি আপনি পাথরে চুমা দেন, এই কারণটাও আমাদের মাথায় ঢুকে না। একটু যদি কারণটা খুলতেন বড় খুশি হয়ে যেতাম। আল্লাহু আকবার। মুসলমান, শরীয়তের এক ইমামের চার ইমামের এক ইমাম ইমামে মালিক জবাব দিয়েছিলেন, শোনো, আমি এই জন্যই রাস্তার ধুলোগুলো নিয়ে আমার শরীরে ফিরাই, আমার শরীরে বোলাই। তার কারণ আমার মন বলে, যদি আমার মুস্তাফা কোনোদিনই রাস্তায় দিয়ে হেঁটে গিয়েছেন, তাহলে ওই রাস্তার ধুলাগুলো আমার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ওই ধুলা আমি উঠাই, গায়ে লাগাই, কখনো দড়িয়ে গিয়ে আমি দেওয়ালে চুমা দিই। তার কারণ আমার মনের মধ্যে আশা জাগে, বাসনা হয় এটাই, মনের মধ্যে এটাই আছে কি মনে হয় কোনোদিন না কোনোদিন আমার মুস্তাফা ঘুরতে ফিরতে এই দেওয়ালে টেক লাগিয়ে বসেছিলেন। অতএব যদি এটাই হয়ে যায়, তো যে দেওয়ালে আমার নবী একবার টেক লাগিয়েছেন, হেলান দিয়েছেন, ওই দেওয়ালে আমার চুমা দেওয়াটাই জান্নাতের জারিয়া হয়ে যাবে। সুবহান। আবার কখনো কখনো আমি পাথরের জন্যই চুমা দিই, তার কারণ এই পাথর হয়তো আমার মুস্তাফা কখনো ঘুরতে ফিরতে পাথরের উপরে বসেছেন। মুআজ্জাজ, মোহাব্বত বলে কাকে? এজন্য আপনার একজন আশিক রাসূল ইমাম কাজী আয়াজ আলাইহির রহমান, উনি একটি কিতাব লিখেছেন শেফা শরীফ। তো ইমামে কাজী আয়াজ আলাইহির রহমান শেফা শরীফে লিখতে আছেন, আরে দুনিয়ার মুসলমান শোনো, নবী তো নবী, মিন ইজামিহি ওয়া ইকবারিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজামু জামিই ওয়া আসবাবিহি ওয়া ইকরামিহি ওয়া মুশাহিদিহি ওয়া আমকিনাতিহি মিন মক্কাহ ওয়াল মদিনাতা ওয়া মাহিদিহি ওয়া মালামাসাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও উরিফা বি। ইমামে কাজী আয়াজ লিখতে আছেন, এ মুসলমান শোনো, নবী তো নবী, নবী যে রাস্তা দিয়ে চলেছেন ওই রাস্তার সম্মান বজায় রাখা মুসলমানের জন্য অপরিহার্য, জরুরি, লাজিম। আরে নবী তো নবী, নবী যে জায়গায় বসেছেন ও জায়গার তাজিম করা মুসলমানদের জন্য জরুরি। আরে নবী তো নবী, নবীর সম্পর্ক যার সাথে আছে তার ইজ্জত বজায় রাখা মুসলমানের জন্য অপরিহার্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কর্ম দ্বারা এটা দেখিয়ে দিয়েছেন, আমরাও নবীর প্রেমিক, নবীর গোলাম। অতএব একদিন যখন মরতেই হবে, তো মাশাআল্লাহ বাসনা রাখুন অন্তরে, যাতে মওতটা মদিনাতে হয়। কোথায় হয় জোরে বলুন? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই শেষ ছন্দ পড়ছিলাম, শুনে নেন মাশাআল্লাহ। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা, মুখেতে দরুদ
সোনার সালামের নজরানা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি খুতবায়ে মাসনুনার পরে পরেই পবিত্র আল কোরআন হতে একটি পূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং আরো একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। পূর্ণ আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এটা পবিত্র আল কোরআনের চতুর্থ পারা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা। আর আরো একটি যে আয়াত আমি প্রথম অংশ তেলাওয়াত করেছি এটা আল কোরআন সূরা নিসার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি। যেহেতু আজ এ বাড়ির গার্জিয়ান যিনি ছিলেন, আমি যে সমস্ত ছেলেদের সাথে কথা বললাম তাদের আব্বা ওনার ইন্তিকাল হয়েছে, সব দিক মাথায় রেখে আমি এই আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি। মায়েরা একটু আস্তে কথা বলেন, আমাদের কাছে আওয়াজ না আসে এটাই ভালো। মাশাআল্লাহ ভালোই বসে আছেন, শুনুন খুব মন দিয়ে। তো আল্লাহ তাআলা এই আয়াত কখন নাজিল করলেন এটা আপনাদের সবার আগে জানা দরকার। আল্লাহ পাক রব্বে কায়নাত আকা মুস্তাফাকে দুনিয়াতে পাঠালেন, নবী আসলেন দুনিয়ায়, আর 40 বছর পর্যন্ত আকা মুস্তাফা চুপ ছিলেন। 40 বছর যখন পার হলো তো আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার নবী নবুয়তের এলান করলেন। যখন আরো কয়েক বছর পার হলো তো নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলা আদেশ করলেন কি হাবিব আর তোমাকে মক্কায় থাকতে হবে না, তুমি মদিনায় চলে যাও। তো নবী কাউনাইন আকা মুস্তাফা আল্লাহর আদেশে মক্কা ছাড়লেন, মদিনা পৌঁছালেন। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় পৌঁছেছেন বিরাদার। আর নবী যখন মদিনায় তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এই আয়াতে মুকদ্দাসা নজুল করলেন। আল্লাহ তাআলা বলেন, এ নবীর গোলাম নবীর উম্মত শোনো, আমার নবী এখন মক্কাতে নাই, নবী মক্কাতে নাই, কোরআন নজুল হওয়া শুরু হয়েছে আপনার মদিনায়। নবী মদিনায়, কোরআন মদিনায়। আল্লাহ তাআলা আদেশ করলেন কি এ নবীর প্রেমিকগণ শোনো, আমার নবী আর মক্কাতে নাই, নবী আমার হুকুমে চলে গেছেন মদিনায়। অতএব তোমরাও মক্কা ছাড়ো এবং হিজরত করে তোমরাও মদিনায় চলে যাও। এই আয়াত যখন একজন সাহাবীর কানে পৌঁছালো, ওই সাহাবীর বয়স ছিল 105 বছর, মতান্তরে 106 বছর। ও সাহাবীর নাম ছিল হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হয়েছে, বৃদ্ধ সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত শুনলেন এবং ওনার কান পর্যন্ত পৌঁছালো তো উনি চিন্তা করতে লাগলেন কি আল্লাহ, আমিও তো তোমার নবীর গোলাম, তোমার নবীর প্রেমিক, আমিও তো তোমার নবীর সাহাবী। আয় আল্লাহ, তাহলে আমারও আর মক্কাতে থাকা ঠিক হবে না, আমাকেও মদিনায় চলে যেতে হবে। কিন্তু যাব কেমন করে?
এজন্যই তার কারণ আমার বয়স হয়েছে, আর বয়স হওয়ার কারণে আমি এত শক্তিহীন হয়েছি কি আমি জুন্দা আমি নিজে বিছানায় উঠে বসতেও পারি না, বসতেও পারি না। অতএব যাব কেমন করে? হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ্জাজ সামনে কেরাম উনি চিন্তা ভাবনা করার পরে উনি কি করলেন? আল্লাহ তাআলা উনাকে 4টি পুত্র সন্তান আর 4টি বেটা দিয়েছিলেন। তো 4 ছেলেকে ডাকলেন। যখন দেখুন মানুষ যখন বয়স্ক হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়, তো সে মনে করে আমার জীবনের সবচাইতে বড় সাহারা আমার সন্তানেরা। ঠিক না বাবা? জি। হ্যাঁ, এখনো মন বসেনি আপনাদের। কথা চলছে, উঠাক বৈঠক চলছে, মাশাআল্লাহ। একটু দিল লাগান, তা না হলে কোন জায়গা ছুটবে ওটা আর বুঝতে পারবেন না। আপনারা এধারে একটু সাইড হয়ে যান। জি, এধারে মাশাআল্লাহ। যান, ওই ধারে লোক আসছে। জি জি, হ্যাঁ, একবার দরুদ পাক পড়তে পড়তে আপনার এদিকে সাইডে আসুন তো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার দিকে তাকান, মাশাআল্লাহ। এতে একাগ্রতা আপনার বজায় থাকবে, নেকি তো আপনি এক্সট্রা পাবেনই। কথা বলতেছিলাম, হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 4 সন্তানকে ডাকলেন। কারণ মানুষ যখন বয়স্ক হয়, সন্তান তার জন্য আপনার বড় সাহারা হয়ে যায়। হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ছেলেকে ডাকার পরে সামনে বসিয়ে বলেছিলেন, বাবা, আজ আমি একটা খাস উদ্দেশ্য নিয়ে, একটা খাস নিয়াত নিয়ে আমি তোমাদের ডেকেছি। ছেলেরা বলল, আব্বা বলেন। নবীর সাহাবী বলছেন, বেটা, তোমরা একটা আয়াতে কারিমার খবর জানো? ছেলেরা প্রশ্ন করলেন, আব্বা কোন আয়াতে কারিমার খবর? বলে, বেটা, আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন কোরআনে, সূরা নিসার 100 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করো। মানে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ। তা আমি এজন্যই তোমাদের ডাকলাম, এক কাজ করো, আমি আর মক্কাতে থাকবো না, তোমরা আমাকে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। 4 ছেলে বলতে লাগলো, আব্বা, আয়াত আপনি ঠিকই শুনেছেন, কিন্তু এ হুকুম আপনার জন্য নয়। আল্লাহর এই হুকুম হচ্ছে ওই সমস্ত পারক ব্যক্তির জন্য যারা শক্তিহীন হয়নি, যাদের শরীরে শক্তি আছে। আল্লাহর হুকুম তাদের জন্য, পারকের জন্য, অতএব তোমার জন্য নয়। নবীর সাহাবী বললেন, বাবু, আমি জানি আমার 106 বছর বয়স হয়েছে, আমি বুড়া হয়েছি, আর বুড়ো হয়ে যাওয়ার কারণে, বয়সের কারণে আমি শক্তিও হারিয়েছি। আমি তো নিজে বিছানায় উঠে বসতে পারি না, আমি জানি। আর এজন্যই আমি তোমাদের ডাকলাম, তার কারণ তোমরাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় সাহারা। তোমরাই আমাকে মদিনায় পৌঁছে দিবে। যেমনই বলা, 4 ছেলে আপনার একটু বিরক্ত সুরে বলেছিল, আব্বা, বয়সের সাথে সাথে আপনার বুদ্ধিও লোপ পেয়েছে, আপনার বুদ্ধিও হারিয়েছেন। মানে বলে, আপনি জানেন না কোথায় মক্কা, কোথায় মদিনা, আর এত দূর আপনাকে কেমন করে পৌঁছাবো? অনেকটা পথ। এরকম আপনার যানবাহন তখন ছিল না, কি টুক করে আপনার টাটা সুমো ভাড়া করে আব্বাকে নিয়ে চলে যাবে, মুআজ্জাজ কি টুক করে আপনার প্লেনের টিকিট কেটে আব্বাকে নিয়ে চলে যাবে। হে বিরাদার, তাই ছেলেরা বলতে লাগলো, আব্বা, এই হুকুম তোমার জন্য নয়, বরং এই হুকুম তো হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পারক ব্যক্তি, তাদের জন্য। আল্লাহু আকবার। অতএব তোমাকে যেতে হবে না, তুমি আরাম করো। সাহাবী বুঝে নিয়েছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী, যে আমি বয়স হয়েছি, আমার গুরুত্ব অনেকটাই ছেলেদের কাছে কমে গিয়েছে। হয় অনেক নওজওয়ান আছেন, খুব কান খুলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, তোমার আব্বা মা দুজনের মধ্যে কেউ যদি বয়স্ক হয়ে যায়, কিংবা দুজনের মধ্যে একজন যদি বয়স্ক হয়ে যায়, খবরদার শোনো, তোমার আব্বা মায়ের সেবা করতে গিয়ে
যত্ন নিতে গিয়ে উহু শব্দ উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমরা মুখ দিয়ে উ শব্দ বার করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর আদেশ। এই আয়াতে প্রথম আল্লাহ আদেশ করছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো। আর ইবাদতের পরে আল্লাহ আদেশ করছেন কি তোমরা আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। মুআজ্জিজ সামনে কেরাম, একজন বাচ্চা এসে নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমার আব্বা কবে ইন্তিকাল করেছেন আমি জানি না, হুজুর আমার ইচ্ছা কি আব্বার কবর জিয়ারত করব, কিন্তু কোথায় কবর আমি এটাও জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন কি আমি আব্বার হক আদায় করব কেমন করে। আল্লাহ রাসূল বললেন ওই মাহফিলে কি তুমি এক কাজ করবে, তোমার আব্বার বয়সে যাদের দেখবে তাদের তুমি সম্মান করবে, শ্রদ্ধা করবে, যতটুকু পারবে সেবা যত্ন করবে। যদি তোমার চাচা থাকে তাকে তুমি তোমার বাপের দরজা দিবে, তোমার অনেকটাই বাপের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছুদিন পর আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়বেন। তো উনি কি দেখছেন কি আজ উনার আগে যে ব্যক্তি হাঁটছেন উনি বড় বয়স্ক ছিলেন, বয়স হয়েছে, খুব ধীরে ধীরে আপনার হাঁটছেন। হযরত আবু বকর চিন্তা করতে লাগলেন, আল্লাহ এখন আমি কি করব, আগে কেমন করে যাব, যদি আগে যাই আর আমার আগে হেঁটে যাওয়াটা যদি এই ব্যক্তির পছন্দ না হয় তাহলে তো তার অসম্মান করা হবে, অতএব এটা তো ঠিক হবে না। আমার নবী বলেছেন বাপের বয়সের যাকে পাবে তার সম্মান শ্রদ্ধা করবে, অতএব এটা তো ঠিক হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাবু এতক্ষণ চা হলো না বাবু, এতক্ষণে মাশাআল্লাহ চা আর কথা বলতে বলতে মাশাআল্লাহ সময় কখন পার হয়ে যাবে, দিয়ে আপনার ওয়াজ মাশাআল্লাহ আমি কি করব সম্পূর্ণ মাথায় কিন্তু আসবে না, আমি চা খাবো তো ওয়াজ করব কেমন করে। মাশাআল্লাহ এ বড় আপনার ভেজাল একটা অশান্তির জিনিস আমি মনে করি, আপনার কাকে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বড় অশান্তির জিনিস। আচ্ছা শেষের দিকে চাটা খেলে হতো না, শেষের দিকে মাশাআল্লাহ যাক, চা নষ্ট হবে না বাবু, একটু পরে যা আপনারা খেয়ে নেন, একটু পরে বাবুজি কেউ রাগ করিয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ আমি বেশি কিছু খেয়ে আপনার উঠিনি, মাশাআল্লাহ অনেক আগে এসেছি ব্যাস, মাশাআল্লাহ একটু মহব্বতে আপনার, তা না হলে আলোচনা এটা তো আপনার জানাই অনেক পুরাতন ব্যক্তি আছেন, একটা কাহানি আপনার আগে হতো তাই না, কাহানি যদি আপনার মধ্যখানে আপনার ড্রপ হয়ে যায়, ছেদ কেটে যায়, তো বুঝা যায় না রাজার বিটি গেল কোথায়, বেটা গেল কোথায়, ঠিক না? জি। তো শরীয়ত আলোচনা করছি মাশাআল্লাহ, এখন যতক্ষণ আপনার শান্তি ভাবে আদব বজায় রেখে শুনবেন তো মাশাআল্লাহ মনে করেন কি সারা বান্তাহুরা পান করছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ একটু আপনার মহব্বতে আপনার আলোচনা শুনুন। মুআজ্জিজ সামনে আমি কি বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতে লাগলেন কি আল্লাহ আমি কেমন করে আগে যাব, উনি তাই গতি কমিয়ে দিলেন, ও বয়স্ক ব্যক্তি আগে, আবু বকর সিদ্দিক পিছনে আপনার। আবার ওনার মাথায় চিন্তা আসলো, আল্লাহ আমি যদি এত আস্তে আস্তে যাই তো আমি তো জামাত পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো আমি জামাত ছাড়া তো নামাজ পড়ি না, আমি নবীর পিছনে নামাজ পড়ি। হযরত আবু বকর চিন্তা ভাবনা করার পরে ওই বয়স্ক ব্যক্তির কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি যাবেন কোথায়? ও বয়স্ক ব্যক্তি বলতে আছেন বলে আমি আজকে নিয়াত করেছি এটাই, আজকে আমি নবীর পিছনে নামাজ পড়বো, অতএব নামাজ আদায় করার জন্য আমি মসজিদে নববীর দিকে যাই। আবু বকর সিদ্দিক বলতে আছেন বলে বাবা যদি আপনি এত ধীর গতিতে যান তাহলে কিন্তু আপনি জামাত পাবেন না, জামাতটা হয়ে যাবে। ওই বয়স্ক ব্যক্তি জবাব দিতে আছেন, ও আবু বকর এর চাইতে গতি আমি হাঁটতে পারবো না, এজন্যই কি আমার শক্তি নাই, এর চাইতে আমি গতিতে আমার চলা যাবে না। যেমনই আপনারা বলা আবু বকর সিদ্দিক বলেছিলেন বলে বাবা একটা ছোট্ট কথা আপনাকে বলছিলাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকে আমি আবু বকর আজকে আমি নিজে আপনাকে কাঁধে তুলে মসজিদ পর্যন্ত নিয়ে যাব, এবার আপনি বলুন আপনার কোনো আপত্তি আছে কিনা। ওই বয়স্ক ব্যক্তি জবাব দিয়েছিলেন বলে বেটা আবু বকর এটাই যদি তুমি করো তাহলে আমার কোনো আপত্তি নাই, এ তো আমার জন্য বড় ভালো খবর।
তার কারণ হাঁটতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে আপনার কাঁধে তুলে নিয়ে যাওয়ার পরে যেন মসজিদে নববীতে পৌঁছেছেন মুসলমান। যেমনই আপনার মসজিদে নববীতে পৌঁছে যাওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আল্লাহু আকবার, আজকে আপনার জামাত দাঁড়িয়ে গিয়েছে। সবচাইতে শেষ কাতারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলো। জামাতটা আপনার শেষ হয়ে গেল। জামাত যখন আপনার কমপ্লিট হলো, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতে আছেন, আবার আবু বকর কোথায়? তার কারণ আবু বকর প্রত্যেকদিন আগে কাতারে নামাজ পড়তেন মুসলমান। আজকে আবু বকরকে আপনার আগে কাতারে দেখা যায় না। তাই তো আমার নবী বলতে আছেন, আমার আবু বকর কোথায়? যেমনই বলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে শেষ কাতার হতে দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন, আবু বকর তুমি প্রত্যেকদিন আগে কাতারে থাকো, আজ তুমি পিছন কাতারে কেন? আবু বকর সিদ্দিক রাস্তার সব ঘটনা খুলে যখন বর্ণনা করলেন মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, আজ তোমরা নামাজ পড়ে যতটা সওয়াব যতটা নেকি তোমরা পেলে, তোমাদের সবার চাইতে 27 গুণ নয় বরং 70 গুণ বেশি নেকি আমার আবু বকর পেয়ে গেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। আবু বকর ফরজিয়াত আর নববিয়াত দুটোকে আমার আবু বকর রক্ষা করেছে মুআজ্জাজ। তাই আল্লাহ বলছেন উ শব্দ করো না। সাহাবীর 4 ছেলে যখন জবাব দিয়েছিল, বেটা জবাব দিয়েছিল বলে, আব্বা মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা অনেক দূর, অথবা আপনাকে যেতে হবে না, আপনি আরাম করেন। নবীর সাহাবী বলেছিলেন, বাবু আমি বুঝে গেছি তোমরা নিয়ে যাবে না, তো আজ আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা শোনার পরে তোমরা চলে যাবে, আমাকে নিয়ে যেতে হবে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ঘটনা বলো। নবীর সাহাবী হযরতে জুনদার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর আপনাদের শোনাই, খুব মন লাগিয়ে শুনুন। উনি একটা ঘটনা বলেছিলেন জীবনের। কি? হযরতে জুনদার রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ছেলেকে বসিয়ে বলতে আছেন, আমার ছেলেরা শোনো, আমি জীবনে কত পরিশ্রম করেছি, সব দিনের কথা আজ আমি তোমাদের শোনাবো না। তোমাদের লালন পালন করে বড় করে তুলতে আমি কত কষ্ট করেছি জীবনে। প্রত্যেক দিনের কথা, প্রত্যেক দিনের ঘটনা আমি তোমাদের শোনাবো না। শুধুমাত্র জীবনের একটা রাত্রির কথা, একটা রাত্রির ঘটনা আজ আমি তোমাদের শোনাবো। তোমরা 4 ভাই মন দিয়ে শোনার পরে বাস তোমরা নিজের নিজের কাজে চলে যাবে। সন্তানেরা বলতে লাগলো, আব্বা গো তাড়াতাড়ি করে 4 দিনের ঘটনা আপনি আমাদের বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, বলে বাবু শোনো, আমি একজন দিন মজুর মানুষ, আমি দিন খাটতাম, দিন খেতাম, আমি জীবনে কত কষ্ট করেছি। মাত্র একটা দিনের ঘটনা তোমাদের বলি, একটু মন লাগিয়ে মনোযোগ সহকারে তোমরা শোনো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা বলতে আছেন, বলে বেটারা শোনো, একদিন আমি সারা দিন জমিতে কাজ করলাম, আর সারা দিন জমিতে কাজ করার পরে যখন বাড়িতে আসলাম, আর বাড়িতে যখন পৌঁছলাম, তোমাদের মা আমাকে মুখ হাত ধোয়ার জন্য পানি দিল। ওই পানি দ্বারা আমি মুখ হাত ধুলাম, আর যখন আমার মুখ হাত ধোয়া হয়ে গেল, তোমাদের মা একটা থালাতে একটি রুটি আমার সামনে রাখলো। যখন আমি থালাতে মাত্র একটি রুটি দেখেছিলাম, আমি তোমাদের মাকে জিজ্ঞাসা করেছিলাম, বলে প্রাণের বিবি, আজ তোমাকে রুটি, আজ তুমি আমাকে রুটি খেতে দিলে, কিন্তু একটা কথার জবাব তুমি দাও, আমার 4 বেটা কোথায়? ছেলেদের কেন দেখতে পাই না? আমার 4 বেটা কোথায় আছে একটু বলো না, এবং আমার 4 বেটা কি খেয়েছে একটু বলো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা যেমনই আপনার বিবিকে জিজ্ঞাসা করা, বিবি কেঁদে কেঁদে জবাব দিয়েছিল, স্বামী গো ঘরের মধ্যে বেশি পরিমাণে ময়দা ছিল না, অল্প পরিমাণে ময়দা ছিল, যে ময়দা থেকে মাত্র একটা রুটি তৈরি হয়েছে। আর একটা রুটি তৈরি করার পরে আমি চিন্তা করতে লাগলাম, বলে আল্লাহ গো একটি রুটি আমি কাকে দেব? যদি একটি রুটি আমি 4 ছেলেকে দিই, তাহলে কোনো ছেলের কিন্তু পেটটা ভরবে না। আবার একটি রুটি যদি আমি খেয়ে নিই, তাহলে এটাও ঠিক হবে
না। তাই তো আমি চিন্তা ভাবনা করলাম, বলে আল্লাহ গো, আমার স্বামী জুন্দা কত কষ্ট না আমাদের জন্য করে। সে আমাদের জন্য সারাদিন জমিতে কাজ করতে আছে, আর যখন সন্ধ্যাতে বাড়িতে আসবে তাকে যদি আমি কিছুই দিতে না পারি তাহলে এটা আমার জন্য বড় কষ্টকর দিক হবে। তাই তো আমি চিন্তা ভাবনা করার পরে ওই ময়দা দিয়ে যে একটি রুটি তৈরি হয়েছিল, ওই রুটিটি আমি আপনার জন্য যত্ন করে রেখে দিয়েছি। আপনার 4 বেটা আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার। মুসলমান, একজন বাপ কেমন হয় আল্লাহর কোরআনের আলোকে আপনার শুনুন। বিশ্ব নবীর সাহাবী হযরতে জুন্দা বলতে আছেন, বিবি রে, রুটির থালাটি উঠাও, রুটির থালাটি উঠিয়ে ওই ঘরে চলো যেই ঘরে আমার 4 বেটা আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে চলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার রুটির থালাটি হাতে নেওয়ার পরে আপন বিবিকে সাথে নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন। মুসলমান, যেই ঘরে তাদের কলিজার টুকরা 4 সন্তান ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আজকে তাদের কপালে খাবার জোটে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বেটাকে ডাকতে আরম্ভ করলেন। ডাকতে ডাকতে অনেকক্ষণ পরে 3 বেটার ঘুম তো ভাঙলো, কিন্তু সব চাইতে ছোট্ট বেটা এত ডাকার পরও আপনার কোনো মতেই ঘুমটা ভাঙে না। বিশ্ব নবীর সাহাবী হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটি রুটিকে আপনার 4টি টুকরা করার পরে 3 ছেলের হাতে 3 টুকরা ধরিয়ে দিলেন। মুসলমান, আর একটি টুকরা নিজের কাছে রেখে সব চাইতে ছোট্ট বেটাকে বড় আদর করে কোলে নেওয়ার পরে নিজের হাতে আপনার ওই রুটির টুকরোটা খাইয়ে দিলেন। আর যখন রুটির টুকরো খাওয়ানো হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 4 বেটাকে ঘুমিয়ে দেওয়ার পরে ছেলেদের ঘর থেকে বের হওয়ার পরে নিজের বিবিকে বলতে আছেন, বলে বিবি, ঘরের মধ্যে আর তো কোনো খাবার নাই। বিবি জবাব দিতে আছেন, স্বামী গো, ঘরের মধ্যে খাবার বলতে আর কিছুই বাকি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের বিবিকে বলতে আছেন, বলে বিবি রে, 1 গ্লাস পানি তো পাওয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি দিচ্ছি। হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি 1 গ্লাস পানি দিলেন। মুসলমান, আল্লাহর নবীর সাহাবী 1 গ্লাস পানি পান করার পরে এবারে আপনার বিবিকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা শোনানোর পরে নবীর সাহাবী বলতে আছেন, আমার 4 বেটা, আমি জীবনে কত কষ্ট তোমাদের জন্য করেছি। আমি প্রত্যেক দিনের কষ্টের কাহিনী তোমাদের শোনালাম না, প্রত্যেক দিনের কষ্টের কথা আমি তোমাদের বললাম না, আমি জীবনের একটা রাত্রির কষ্টের কথা আমি তোমাদের শোনালাম। আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, আমার 4 বেটা, যেই রাত্রিতে আমি একটি রুটি তোমাদের 4 ভাইকে ভাগ করে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি নিজে শুধুমাত্র 1 গ্লাস পানি পান করে শুয়ে গিয়েছিলাম। যদি তোমরা পারো, 4 ভাইয়ের মধ্যে কেউ যদি পারো, আমাকে একটি রাত্রির কষ্টের বদলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। না তোমাদের মক্কা নিয়ে যেতে হবে, না তোমাদের উপরে ভর করে আমি মদিনা যাব, না কোথাও তোমাদের নিয়ে যেতে হবে। যদি পারো, একটা রাত যে কষ্ট আমি তোমাদের স্বার্থে তোমাদের জন্য করেছিলাম, তোমাদের মহব্বতে রুটি তোমাদের খাইয়েছিলাম, আমি না খেয়ে 1 গ্লাস পানি পান করে শুয়ে গিয়েছিলাম, যদি পারো একটা রাত্রের বদলা দাও। 4 বেটা কথাগুলো শোনার পরে তাদের মস্তক নত, তাদের মাথা একবারে আপনার নিচু। 4 ভাই বলতে লাগলো, আব্বা গো, সত্যি আমাদের বড় ভুল হয়েছে আব্বা, যা বলেছি বড় অন্যায় বলেছি। আব্বা আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র মদিনা নয়, আপনি দুনিয়ার যেখানে যেখানে ঘুরবেন আমরা 4 ভাই আপনাকে ঘুরাবো। বিশ্ব নবীর সাহাবী বলতে আছেন, আমার 4 বেটা শোনো, তোমাদের উত্তরে আমি বড় খুশি হয়েছি, তবে একটা কথা তোমরাও শুনে নাও, আমি দুনিয়ার কোন জায়গা দেখতে চাই না, বরং আমাকে নবীর দ্বারে পৌঁছে দাও, আমি নবীর নূরানি চেহারায় দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর 4 বেটা এবারে আপনার সুন্দর করে একটা খাটের উপরে বিছানা পাতলেন। মুসলমান, আর খাটের উপরে বিছানা পাতার পরে এরা 4 ভাই নিজেদের আব্বাকে সুন্দর করে শুইয়ে দিল। আর শুইয়ে দেওয়ার পরে
পরে চার ভাই আপনার খাটের চারদিকে কাঁধ লাগিয়েছে, আর চারদিকে কাঁধ লাগানোর পরে এরা চার ভাই আপনার ওই খাট নিয়ে চলতে আরম্ভ করলো। আল্লাহু আকবার মুসলমান। আজকে নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার নবীর দরবারের উদ্দেশ্যে বেরিয়েছেন মুসলমান। যেমনই আপনার মক্কা থেকে বের হলেন, মক্কা শহর থেকে আপনার বের হওয়ার পরে নবীর সাহাবী চলতে আছেন। আল্লাহু আকবার। মক্কা শহর থেকে চলতে চলতে মুসলমান মাত্র 6 কিলোমিটার দূরে যেমনই আপনারা পৌঁছেছেন নবীর সাহাবীর খাট, যে জায়গাটার নাম ছিল আপনার তানঈম। অতএব তানঈম এমন একটা জায়গা, মক্কার মানুষ যখন হজ করে ওই জায়গাতে এসে আপনার হেরাম বাঁধে মুসলমান। যেমনই আপনার মাকামে তানঈমে পৌঁছে যাওয়া এরা চার ভাই দেখতে লাগলো, এরা চার ভাই তারা দেখলো জানো আজকে তাদের আব্বা চলন্ত খাটের উপরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। এরা চার ভাই বড় অবাক হলো, তার কারণ তাদের আব্বা সাহারা ছাড়া বসতে পারতো না, সাহারা ছাড়া আপনার বসার ক্ষমতা ছিল না। এরা চার ভাই তাড়াতাড়ি খাট নিচে নামালো। আব্বা কি ব্যাপার, কি দেখছি, তুমি দাঁড়িয়ে গেছো? যেমনই বলা নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার দাঁড়িয়ে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা চার ভাই বলতে লাগলো আব্বা এ আমরা কি দেখছি? আরে তুমি তো খাটের উপরে বসতেই পারতে না, বিছানায় উঠে বসার ক্ষমতা ছিল না, এখন দেখছি তুমি দাঁড়িয়ে গেছো। বিষয় এত শক্তি তুমি কেমন করে পেলে? আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, যে বেটা আমার দাঁড়িয়ে যাওয়া দেখে তোমরা অবাক হবে না। আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি জুমদা আমার শরীরে এত শক্তি ফিরে পেয়েছি, যদি আমি ইচ্ছা করি তাহলে আমি তোমাদের চার ভাইকে আমার দুই বাহুতে মুচড়ে মেরে দিতে পারি। সুবহান। ভাই বড় অবাক হয়েছে, আব্বা এত শক্তি হঠাৎ করে আপনি পেলেন কেমন করে? এত শক্তি আপনার কেমন করে হলো? আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা বলেছিলেন, বলে শোনো এত কথা এত প্রশ্ন তোমরা আমাকে করো না, যদি কোনো গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার থাকে তাহলে আমার সাথে বলে নাও, তার কারণ সময় বেশি আমার নাই। এতদিন ছিলাম আমি মাহাদে, একটু পরে যাব আমি লাহাদে। মাহাদ বলে দুনিয়াকে, লাহাদ বলে কবরকে। আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা শোনো, যদি গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে তাহলে সেটা বলো, কিন্তু আর বেশি কথা বাড়াবে না, তার কারণ কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। মুসলমান, যদি আপনার কোনো বাপ তাদের সন্তানদেরকে বসিয়ে মুসলমান যদি বাপ আপনার সন্তানদের উদ্দেশ্যে বলে তোমরা আমাকে শেষ দেখা দেখে নাও বা যা বলার বলে নাও, তার কারণ কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে। আন্দাজ করুন বিরাদার, সেই সন্তানদের আপনার মনের মধ্যে কি অবস্থা আপনার তৈরি হবে। এরা চার ভাই বলতে লাগলো, আব্বা আপনি এইরকম কেন বলতে আছেন? কি ব্যাপার, হঠাৎ করে আপনার মুখে এইরকম কেন কথা? আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলেছিলেন, বলে শোনো আসলে হয়েছে এটাই, আমি কেমন করে এত শক্তি পেলাম তাহলে এই ঘটনা তোমরা শুনে নাও। নবীর সাহাবী বলতে আছেন, বলে শোনো যখন তোমরা আমাকে কাঁধে করে আমার খাটটা নিয়ে এই জায়গাতে পৌঁছালে, আর এই জায়গাতে পৌঁছানো মাত্রই আমি জুমদা খাটে শুয়ে শুয়ে অন্য কাউকে নয় বরং এই জায়গাতে পৌঁছে আমি আমার রাসূলুল্লাহকে অর্থাৎ আমি আমার মুস্তাফার দিদার করতে লাগলাম, আর মুস্তাফাকে দেখতে লাগলাম। মুস্তাফাকে দেখে দেখে আমি ওই সময়তে চিন্তা করতে লাগলাম, এত চেষ্টা করলাম উঠার, কিন্তু আমি উঠতে পারছি না, এজন্য কি শক্তিহীন ছিলাম আমি। আল্লাহ পাককে বলতে লাগলাম, হে রব্বে কায়নাত, যখনই যখনই তোমার মুস্তাফাকে দেখেছি, যখনই যখনই তোমার মুস্তাফার দ্বারে গিয়েছি, তো তোমার নবীর আদাবের জন্য আমি বাআদাব দাঁড়িয়ে তোমার মুস্তাফাকে সালাম জানিয়েছি, কিন্তু আজ তোমার মুস্তাফার সামনে কিন্তু আমার শরীরে শক্তি নাই কি আজকে তোমার মুস্তাফার আদাবের জন্য আমি একটু দাঁড়িয়ে যাব, আমি আমার মুস্তাফাকে সালাম করব। নবীর সাহাবী বলছেন, হে রব্বে কায়নাত, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যাতে করে আমি আজও প্রথা অনুযায়ী আমার আদাব যেন আমার মুস্তাফার করতে পারি, অতএব আমি দাঁড়িয়ে যেতে পারি, আমি দাঁড়িয়ে যাতে করে মুস্তাফাকে সালাম জানাতে পারি। নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা আল্লাহ পাক রব্বে কায়নাত আমার দোয়াকে কবুল করলেন, আমার মুস্তাফার সাদকায় আমার দোয়া কবুল হলো, আল্লাহ আমাকে শক্তি দিলেন, তাই এই জায়গাতে দাঁড়িয়ে বাআদাব আমার মুস্তাফাকে সালাম জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শোনো, যখন আমার মুস্তাফাকে সালাম দিলাম
তো আমার মুস্তাফার সঙ্গে কালাম আরম্ভ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ও কত ভাগ্যবান ব্যক্তি ছিলেন যিনি ইন্তেকালের সময় কালাম দুনিয়ার কোন ব্যক্তির সাথে নয়, যিনি ইন্তেকালের পূর্বে ইন্তেকালের সময় কথা বলছেন স্বয়ং রাসূলে কায়নাতের সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলতে আছেন আমার চার বেটা শোনো। কালাম শুরু হলো আর মুস্তাফার সঙ্গে যখন কথা আরম্ভ হলো তো আমার মুস্তাফা আমাকে বললেন সাহাবী জুন্দা, তোমার জীবনে হায়াত এত দূর পর্যন্ত নাই কি তুমি মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু যেহেতু তুমি মক্কা থেকে বেরিয়েছো আমাকে দেখার আশা নিয়ে, তাই আমি নবী আমি দেখলাম কি তুমি তো মদিনা পৌঁছাতে পারবে না, তাই এই জায়গাতে এসে আমি নিজেই তোমাকে দেখা দিলাম আর আমার দিদার করিয়ে তোমার মনের বাসনাকে পূর্ণ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হে সাহাবী শোনো, আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাতে তোমার ইন্তেকাল হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ, সুর শর্ত বেরাদার হতেই থাকে, সুরের আমি বিরোধী নই, মাশাআল্লাহ সুর তো একাট্টু আপনার আমিও করতে পারি, মাশাআল্লাহ করিও, কিন্তু সবই জায়গা যদি আমি সুর করে পার করে দিই তো পাল্লায় কিছু আপনাদের পড়বে না। কিছু জায়গা আছে, কিছু বিষয় আছে যেগুলো খুব ধৈর্য সহকারে মাশাআল্লাহ শুনে একে ভালো করে বুঝে নিতে হয়, তার কারণ এগুলো পাকাপাকি আপনার আকাইদের আলোচনা। মাশাআল্লাহ যখন আপনার ওয়াহদানিয়াত রিসালাতের আলোচনা হবে তো খুব মন লাগে আপনার বুঝতে হবে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন বিরাদার হয়।